সচিন অথবা কোহলি হতে চাওয়াও যেন কল্পনার মতো। কেউ সাহস নিয়ে বলতেও পারেন না তিনি সচিন অথবা কোহলি হতে চান। হয়তোবা বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম পার হওয়ার পর, কষ্ট করার পর, ধারাবাহিক পারফরমেন্স করার পর হয়তোবা কোনো এক সময় সচিন অথবা কোহলির আশেপাশে কেউ যেতে পারবেন। পারবেন কি না সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু কেউ কি বলতে পারেন, কেউ কি হতে চান সঞ্জু স্যামসংয়ের মতো? কেউ কি তার মতো হতে চাইবেন অথবা তার মতো হতে পারবেন? কারণ সঞ্জু যেভাবে পারফর্ম করে গেছেন বা সঞ্জু যা করেছেন অথবা সঞ্জুর ক্যারিয়ার যেরকম, সেই রকম হয়তোবা কেউ হতে চাইবেন না। হতে চাইলেও হয়তোবা কেউ পারবেন না। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এত দীর্ঘ সময় যেখানে কোহলি, সচিন অথবা অন্য কোনো কিংবদন্তি লম্বা সময় পারফর্ম করে গেছেন, সেখানে লম্বা সময় ডাগ আউটে বসে থেকে নিজেকে তৈরি করেছেন, দেখেছেন, সন্দেহ করেছেন, অবশেষে বিশ্বকাপ খেলেছেন। সেখানে এমন একটা ইনিংস খেললেন যেটা ভারতের ইতিহাসে অন্যতম সেরা ইনিংস। এই জন্য কেউ চাইলেও সঞ্জু হতে পারবেন না, কেউ চাইবেনও না সঞ্জু হতে। কারণটা হচ্ছে তার অভিষেক 2015 সালে, মানে 16 সালে যে বিশ্বকাপটা হয়েছে ভারতের মাটিতে, তার আগে আগে টি-20-তে তার অভিষেক হয়েছে, একটা ম্যাচ ওই বছরে খেলেছেন। এরপর 16 বিশ্বকাপ, 21 বিশ্বকাপ, 22 বিশ্বকাপ, 24 বিশ্বকাপ চলে গেছে। দলে আছেন, দলে ছিলেন, পরিকল্পনা ছিলেন, সেট আপে ছিলেন, কিন্তু ওই যে ওপেনিংয়ে খেলেছেন রোহিত শর্মা, সেখানে বিরাট কোহলি, হয়তোবা সেখানে কখনো ঋষভ পান্ত এসেছেন, সেখানে বড় বড় তারকারা খেলেছেন, সুযোগ হয়নি। যখনই বড় আসর এসেছে বাদ পড়ে গেছেন। যখনই জিম্বাবুয়ে সিরিজ, বাংলাদেশ সিরিজ অথবা সাউথ আফ্রিকা উইন্ডিজ সিরিজ দ্বিতীয় সারির দল পাঠিয়েছেন, তখন তার নাম এসেছে। এমনও হয়েছে 24 সালে 3টা সেঞ্চুরি করেছেন এক বছরে, তা বিশ্বকাপে জায়গা হয়নি, কারণ ভারতীয় দল সেখানে একেবারে তারকা খচিত কিংবদন্তি ক্রিকেটাররা ব্যাটিং অর্ডারে ছিলেন। এত কিছুর পর কিভাবে নিজেকে মোটিভেট করেছেন, 11 বছর পর বিশ্বকাপ খেলছেন, মানে 15 সালে ছিলেন দলে, সেখান থেকে 26 সালে এসে বিশ্বকাপ খেলছেন। এতদিনে তো কোনো ক্রিকেটার মানসিকভাবে টিকতে পারেন না, থাকতে পারেন না, ওই মোটিভেশন নিয়ে থাকতে পারেন না। কিভাবে থেকেছেন? হ্যাঁ, যদিও তার স্ট্যাট দেখে আপনি মনে হবে ভালো করেননি। 23 তার গড়, স্ট্রাইক রেট 150-এর মতো, এবং সবশেষ যে নিউজিল্যান্ড সিরিজ হয়েছে বিশ্বকাপের আগে সেখানেও ভালো করেননি। এই জন্য ঈশান কিষানকে নিয়ে এসে ওপেন করানো হচ্ছে, এবং ঈশান কিষান ভালো করেছেন, অবশেষে সুযোগ পেয়েছেন। এর আগে 2টা ম্যাচ খেলেছেন বিশ্বকাপে, নামিবিয়া, জিম্বাবুয়ে। বড় ম্যাচে সুযোগ পাননি, কিন্তু বড় ম্যাচে পাননি, খারাপ অনেকেও করলেও সুযোগ পাননি। কারণ ওই যে ওই ভরসাটা রাখা যায়নি। এতদিন খেলেছেন, নিজে ডাউট করছেন, নিজে তার ইন্টারভিউতে বলেছেন ম্যাচ শেষে যে আমি নিজেকে মাঝে মাঝে সন্দেহ করেছি যে আমাকে দিয়ে হবে কি হবে না, পারবো কি পারবো না, বড় স্কোপ আসলে পারবো কি পারবো না, কিন্তু নিজেকে প্রস্তুত রেখেছি। এই কাজটা কি করতে পারবে, কয়জন করতে পারবে? হ্যাঁ, আপনি হয়তোবা সচিন হতে চাইবেন, আপনি হয়তোবা কোহলি হতে চাইবেন, কারণ আপনি ম্যাচ খেলছেন, ম্যাচ খেলে গেলে এগিয়ে যাচ্ছেন, কিন্তু ডাগ আউটে বসে 11 বছর কাটিয়ে দিয়েছেন, বিশ্বকাপে এসেছেন, সেখানে এমন একটা সময় এমন একটা ইনিংস খেললেন, আপনি বিরাট কোহলিকে পেছনে ফেললেন, ভারতের ইতিহাসের চেস করতে নেমে বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করলেন এবং ইতিহাসের অংশ হয়ে গেলেন। বলেছেন যে এই দিনটার জন্যই অপেক্ষা করছেন। 2টা সেঞ্চুরি করেছেন সাউথ আফ্রিকার বিপক্ষে, একটা করেছেন বাংলাদেশের বিপক্ষে টি-20-তে ভারতের হয়ে। এটা 97 অপরাজিত, এবং এই ইনিংসকে বলেছেন তার জীবনের সেরা ইনিংস। আইপিএল খেলেছে 10 বছর, দেশের হয়ে 11 বছর খেলে যাচ্ছেন, কিন্তু কখনোই জাতীয় দলে টানা খেলতে পারেননি, যেটা অন্যরা পেরেছেন। হয়তো শুভমান গিল সুযোগ পেয়েছেন, তাকে চেষ্টা করা হয়েছে বিশ্বকাপে খেলানোর জন্য, সবশেষ সিরিজে সেখানে খারাপ করে বাদ পড়েছেন। সানজু ওখানেও খারাপ করেছিলেন, দুজনে খারাপ করেছেন, গিল বাদ পড়েছেন। অনেক কাউকেই সুযোগটা দেওয়া হয়েছে, একমাত্র সানজু মাত্র 2 বছর, মানে 24 এবং 25 সাল, এই 2 বছর ডাবল ডিজিটে ম্যাচ খেলেছেন। এই যে 15, 16, 17, 18, 19, 20 চলে গেছে, কখনোই 8, 4, 6, 2 একটার বেশি ম্যাচ খেলতে পারেননি। এই 2 বছর 24, 25, 10টার বেশি ম্যাচ খেলেছেন, এরপর ওয়ার্ল্ড কাপে এসেছেন। মানে এই যে লম্বা সময়ের পথটা, কেউ কি চাইবেন? কেউ কি চাইবেন? কেউই চাইবেন না যে 11 বছরে মাত্র 60টা টি-20 দেশের হয়ে খেলেছেন। বলেছেন যে হ্যাঁ, আমি হয়তো বা 60টার মতো টি-20 খেলেছি, কিন্তু 100 ম্যাচ দেখেছি ডাগ আউটে বসে, যেখানে বিরাট কোহলি, রোহিত শর্মারা কী করেন, কীভাবে ম্যাচ জিতান, কীভাবে ম্যাচ শেষ করেন, সেইগুলো দেখে আমি শিখেছি। আমার মনে হয় বিরাট কোহলি এবং সচিন হওয়ার স্বপ্ন দেখা সহজ,
কিন্তু সানজু হওয়ার স্বপ্ন দেখা খুবই কঠিন, কারণ কেউই এটা হতে চাইবেন না, হয়তোবা হতে পারবেন না। ধন্যবাদ সবাইকে।